এখন আলোচনা করা হবে ঝাউখালির হাই স্কুলের 2025 শিক্ষাবর্ষে যে টেস্ট এক্সামিনেশন হয়েছিল তার 3-এর দাগ থেকে বাকি যে অংশ রয়েছে তার কিছুটা অংশ এই স্বল্প পরিসরের মধ্যে যতটুকু আলোচনা করা সম্ভব ততটুকু আলোচনা করা হচ্ছে এবং বিস্তৃতভাবে করে দেখিয়ে দেওয়া হচ্ছে। যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে সেটা তাহলে আমার জন্য খুব ভালো লাগবে। চলো শুরু করা যাক। 3 দাগে সত্য বা মিথ্যা লেখো। 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। 1-এর দাগে আছে একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1/2:1/3:1/4 হলে তাদের লভ্যাংশের অনুপাত হবে 3:4:5 3:4:6 আবার একবার বলছি। একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1/2:1/3:1/4 হলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6। এই বক্তব্যটি মিথ্যা হবে। মিথ্যা, সত্য নয়, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা। তাহলে 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। 1 × 5 1 × 5 সমান 1 × 5 সমান 5। আচ্ছা, একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1/2:1/3:1/4 হলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6। এটা বক্তব্যটি হবে মিথ্যা। কি করে হলো? প্রথমে 2, 2, 3 আর 4-এর লসাগু করো। 2, 3 ও 4-এর 2, 3 ও 4-এর লসাগু সমান 12। 2, 3 আর 4-এর লসাগু সমান 12। তাহলে 1/2 × 12 1/2 × 12 সমান 6 দিয়ে গেলে 6। আচ্ছা, 1/3 × 12 3 4 12 সমান 4। আর 1/3 × 12 সমান 4 আর 1/4 × 12 সমান 3। অতএব 1/2:1/3:1/4 সমান কত হলো? 6:4:3। তাহলে যেহেতু মূলধনের অনুপাত রয়েছে 6:4:3, যেহেতু মূলধনের অনুপাত 6:4:3, তাহলে তাদের লাভের অনুপাত হবে 6:4:3। 3:4:6 হবে না, তাহলে এইটাই হবে সঠিক উত্তর। 2-এর দাগে রয়েছে PQX সমান QRY সমান RPZ হলে X:Y:Z সমান R:*P:*Q। এই বক্তব্যটি সত্য হবে। সত্য। তাহলে আগেরটা মিথ্যা হয়েছে, এই বক্তব্যটি হবে সত্য। তাহলে PQX = RQY সমান RPZ হলে X:Y:Z সমান R:*P:*Q। এই বক্তব্যটি হবে সত্য। দেখা যাক কীভাবে হয়। আচ্ছা, এখানে PQX সমান QRY সমান RPZ সমান K ধরলাম। ধরে যেখানে কে অশূন্য ধ্রুবক, এখানে লিখে দিই, যেখানে কে অশূন্য ধ্রুবক। তাহলে কে যেখানে একটি অশূন্য ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি PQX সমান কে বা X সমান
কে বাই পি কিউ, আবার কিউ আর ওয়াই সমান কে বা ওয়াই সমান কে বাই কিউ আর, আবার আর পি জেড সমান কে বা জেড সমান কে বাই আর পি, যে লিখবে। এখন এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান যার যার মানগুলো বসাও। এক্স সমান কে বাই পি কিউ ইস টু কে বাই কিউ আর, ওয়াই এর মান এটা হলো কে বাই কিউ আর ইস টু জেড এর মান কে বাই আর পি। না, কে বাদ দিয়ে, এখন কে বাদ দিয়ে কি করব, কে বাদ দিয়ে এবং ভগ্নাংশের হরগুলিকে, কে বাদ দিয়ে এবং ভগ্নাংশের হরগুলিকে সমান করার জন্য, তাহলে কে বাদ দেবো, কে বাদ দিয়ে এবং ভগ্নাংশের হরগুলিকে সমান করার জন্য প্রত্যেককে পি কিউ আর দিয়ে গুণ করে পাই। তাহলে কে বাদ দেবো, কে বাদ দিয়ে এবং ভগ্নাংশের হরগুলিকে সমান করার জন্য প্রত্যেকে পি কিউ আর দিয়ে গুণ করে পাই। তাহলে কি লিখেছিলাম, কে বাদ দিলে কি হবে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান প্রত্যেকে কে বাদ দিলাম, কে বাদ দিয়ে কী করবো, এই এক্স ইস টু ওয়াই জেড সমান কী করবো, 1 বাই পি কিউ ইস টু 1 বাই কিউ আর ইস টু 1 বাই আর পি কিউ আর, আচ্ছা 1 বাই আর পি জেডের মান। তাহলে লিখবে বা এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান পি কিউ আর বাই পি কিউ ইস টু পি কিউ আর বাই কিউ আর ইস টু পি কিউ আর বাই আর পি। তাহলে নিচে লেখা যায় বা এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কি, এই পি কিউ কেটে গেলে কি পড়ে থাকে, পি কিউ কেটে গেলে পড়ে কেটে গেলে আর পড়ে থাকে আর ইস টু কিউ আর কেটে গেলে কি পড়ে আর ইস টু পি পড়ে থাকে, এখানে পি পড়ে থাকবে আর ইস টু পি ইস টু, আর এইখানে আর পি করে কিউ পড়ে থাকে এখানে। তাহলে এখানে কিউ প্রমাণিত হলো।